নয়ন জলে বক্ষ ভাসিয়ে যখন কাঁদছে বাবাজি, বাবাজি ছুটে গেল স্টেশন মাস্টারের কাছে। ওই স্টেশন মাস্টারের কাছে যখন গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বাবাজির ওই অবস্থা দেখে, পাগল পাগল অবস্থা দেখে স্টেশন মাস্টার বলছে, কি বাবাজি আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল কেন? কি হয়েছে আপনার? কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি সব হারিয়ে ফেলেছি। আমার আশায়, আমার ভরসা, আমার বেঁচে থাকার সম্বলটুকুকে আমি হারিয়ে ফেলেছি। বলছি কি আপনি কি টাকা পয়সা ফেলেছেন, কিছু ফেলেছেন, মোবাইল টোবাইল? না না, ওগুলো যাই জায়গা আমার দরকার নাই, আমার আশা নাই। কিন্তু যাকে ঘিরে আমার সবই কিছু, আমার বেঁচে থাকার আশার আলো, সেটাই তো হারিয়ে গেছে। বলছে কি হারিয়েছে সেটা তো বলবেন। দেখুন বাবা বলছে, আমি ট্রেনের মধ্যে আমার প্রভু, আমার শালগ্রাম শিলা, আমার নারায়ণের শিলাকে আমি রেখে এসেছি বাবা। আমি পাচ্ছি না। বলতে পারবে ওই ট্রেনটা কখন আসবে? ওই ট্রেনটা এলে আমি অপেক্ষা করব, ওই ট্রেনটার জন্য অপেক্ষা করব। হ্যাঁ ওই ট্রেনে আমার প্রভু আছে, আমাকে বলো না বাবা ট্রেনটা কখন আসবে? স্টেশন মাস্টার বলছে, আপনি থামুন। আচ্ছা বলতে পারবেন আপনি কোন ট্রেনে উঠেছিলেন? ট্রেনটার নাম কি আপনি বলতে পারবেন? তখন বাবাজি বললেন, আমি যে ট্রেনে উঠেছিলাম সেই ট্রেনটার নাম হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বলছে কতক্ষণ হলো তবু আপনি ছেড়ে চলে গেছেন? বলছে আমি গিয়ে একটা আশ্রমে গেছিলাম, আশ্রম থেকে আসা পর্যন্ত প্রায় 5 ঘন্টার মতো হয়ে গেছে। বাবা বলো না ট্রেনটা কখন আসবে? আমি অপেক্ষা করব, আমি বসে থাকবো, সারা রাত সারা দিন বসে থাকবো, ট্রেনটা কখন আসবে তুমি বলো। তখন সেই স্টেশন মাস্টার চমকে উঠলেন। স্টেশন মাস্টার বললেন, জি বাবাজি দাঁড়ান, কি বলছেন আপনি? বলছে কেন বাবা, কি হয়েছে? যে ট্রেনটার কথা আপনি বলছেন, আমরা ইঞ্জিনিয়ার ডেকেছি, ইঞ্জিনিয়ার ডেকে তারা মেশিন পার্ট সব খোলাখুলি করে লাগিয়েও দিয়েছে, আবার খুঁজছে তারা। 5 ঘন্টা প্রায় হয়েই গেল, তারা খুলছে, লাগাচ্ছে, খুলছে, এই করছে। ইঞ্জিনিয়াররা পর্যন্ত ধরতে পারছে না ট্রেনটার সমস্যাটা কোথায়। ওনার একটা পুটলি ছিল, সেই পুটলির মধ্যে একটা কোটো ছিল, কোটোর ভিতরে করে চাপা দিয়ে শালগ্রাম শিলাটা ওই পুটলির মধ্যে থাকতো। তো এবার যখন তিনি ট্রেনে উঠেছেন, ট্রেনে উঠে বৈশাখ মাসে প্রচন্ড গরম, জানালার কাছে একটা সিট তিনি পেয়েছেন। জানলার কাছে সিটে তিনি বসে হাওয়া খেতে খেতে যাচ্ছেন। ভক্ত তো দেখবেন বাবা, যারা ভক্ত হয়, এই ঠান্ডা পড়েছে, শীত পড়েছে, তাদের কিছু হোক বা না হোক, আগে ভগবানকে কি করে সুখ দেবে, ভগবানের জন্য লেপ কম্বল সুন্দর করে বানিয়ে রেখে দিয়েছে। ভগবানকে যারা ভালোবাসে, যারা নিত্য নিত্য প্রসাদ পায়, ভগবানকে সেবা দেয়, প্রসাদ পায়, তাদের বাড়িতে আছে। হরি বল। আর লক্ষ্য করে দেখুন, তাই ভক্তের মনে হয়েছে, বাবাজির মনে হলো যে আমার যদি এত গরম হয় আর আমার কোটোর মধ্যে আমার প্রভু আছে, তার জানি কত কষ্ট হচ্ছে। বাবা এগুলো অনুভব দেখবি, যখন ভিতর তৈরি হয়ে যাবে না, আপনার থেকে এই চিন্তাগুলো এসে যাবে। যখন তুমি কৃষ্ণ ভগবানকে তোমার বাড়ির একজন মেম্বার ভাবতে পারবে, সদস্য ভাবতে পারবে, তোমার বাচ্চা, তোমার সন্তান ভাবতে পারবে, তখন মনে হবে কখন আমি একবার লাল্লাকে গিয়ে জড়িয়ে ধরবো, কখন আমি আমার লাল্লাকে বুকে টেনে নেব। এইগুলো ভাব জগতের ব্যাপার বাবা, এগুলো সবার আসবে না। হ্যাঁ, তো সেই বাবাজি কোটো থেকে শালগ্রাম শিলাটাকে বের করে নিয়ে সুন্দর একটা আসন পেতে ওনার পাশের সিটেতেই রেখে হাওয়া খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছে। ট্রেন যাচ্ছে। এবার ট্রেন যেতে যেতে 2-1টা স্টেশন পরে, হ্যাঁ, একটা স্টেশনেতে ট্রেন থেমেছে। ট্রেন যখন থামলো, ওই যেখানে থামলো, যে স্টেশনে থেমেছে, ওইখান থেকে আবার কিছু 4 জন বৈষ্ণব ঠাকুর ভক্ত ওই ট্রেনে, যেখানে ওই বৈষ্ণব উঠেছেন, সাধুগুরু বৈষ্ণব, ওই কামরাতে ওনারা উঠেছেন 4 জন। এবার উঠে বৈষ্ণবে দেখা হলে কি হয় বাবা, আপনারা জানেন, আলিঙ্গন দণ্ডবত, জড়িয়ে ধরছে, আলিঙ্গন করছে। এবারে বৈষ্ণবে দেখা হলে তারা তো আন কথা বলবে না বাবা,
তারা কৃষ্ণ আলাপনে মত্ত, ভগবানের চিন্তায় মত্ত, ভগবানের ধ্যানে মত্ত, ভগবান ছাড়া কিছু জানে না, ভগবান ছাড়া কিছু বোঝে না। বাবা, এই জন্য যারা পাঠক হয়, যারা ভাগবত পাঠ করে, যারা ভাবক হয়, তারা বলেন তুমি যেখানেই যাও, যেখানেই বসো না কেন, যদি 4-5 জন এক জায়গায় বসো, খাবার পর একটু দুপুরবেলা বসেছো, রোদ্দুরে ঠান্ডা একটু বসেছো, বসো, কিন্তু তোমাদের কথা যেন কৃষ্ণ কথা হয়। তোমাদের কথা যেন কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ সম্বন্ধে কথা হয়। কত বলবো বাবা, সময় চলে যাবে তবু শেষ হবে না। অন্ন ভিক্ষা লীলায় যাজ্ঞিক ব্রাহ্মণীরা যারা পণ্ডিত, যারা জ্ঞানী, যারা শিক্ষিত, সেই ব্রাহ্মণগণ ভগবানকে চিনতে পারলো না। সিদাম অন্ন চাইতে এসেছে, বলে গোয়ালা ছেলে কোত্থেকে এসেছে, যাও বাপ, তাড়িয়ে দিচ্ছে। আর যাজ্ঞিক ব্রাহ্মণীগণ যারা পড়াশোনা জানে না, আলা ভোলা গোয়ালিনী, আলা ভোলা যারা ব্রাহ্মণী, তাদের অন্তরে এত শুদ্ধ প্রেম ছিল, এত ভক্তি ছিল, তারা যখন ঘুমাতে যেত কৃষ্ণ কথা চিন্তা করতে করতে ঘুমাতো। তারা যখন উঠতো কৃষ্ণ বলতে বলতে উঠত। তারা যখন রন্ধন করতো কৃষ্ণ নাম গাইতে গাইতে রন্ধন করতো। তার মানে কি, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে উঠতে বসতে সদা সর্বদাই কৃষ্ণ 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 কৃষ্ণ। এই কৃষ্ণময় জগৎ, কৃষ্ণকে যেদিন তুমি চিন্তা করতে পারবে, কৃষ্ণ যখন তোমার ভাবনার মধ্যে ঘোরাঘুরি করবে, মিশে যাবে, তখন জানবে তুমি তার হয়েই গেছো। তাই যখনই সাধুগুরু বৈষ্ণবরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওই বৈষ্ণবের সঙ্গে দেখা হয়ে আলিঙ্গন করছে, কৃষ্ণ আলাপনে মত্ত হয়ে আছে, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, কৃষ্ণ কৃষ্ণ নাম গাইছে, হরি নাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। এবার ওই 4 জন বাবাজি ওই বাবাজিকে বললেন যে বাবাজি আপনি তো অনেক দূরে যাবেন, আর আমাদের মঠ বেশি দূরে নয়, এই 2টো স্টেশন পরে আমাদের মঠ, তা আপনি আজকে ওখানে একটু প্রসাদ পাবেন, আমাদের গুরুদেবকে দর্শন করবেন, আমার রাধা গোবিন্দের আরতি দর্শন করে আপনি প্রসাদ পেয়ে আসবেন, এটা আমাদের ইচ্ছা, আপনি কি আমাদের ইচ্ছা পূরণ করবেন? বলেন বেশ আমি যাব। এই বলে সেই বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ আলাপনে মত্ত হয়ে স্টেশন যখন চলে এলো, সেই স্টেশনে গল্প করতে করতে কৃষ্ণ নাম গাইতে গাইতে স্টেশন থেকে ওই ভক্তদের সঙ্গে ট্রেন থেকে তিনি নেমে গেল। রাধে। আর যেই নেমে চলে গেল, মায়েরা বলো তো কাকে ফেলে গেল? কি গো মায়েরা, কাকে ফেলে গেল? হ্যাঁ বাহ, তার প্রাণের প্রাণ, তার জীবন, তাকে সে ফেলে গেল। চলে গেল বাবাজি তাদের সঙ্গে। এবার বাবাজি আশ্রমে গিয়ে আরতি দর্শন করলো, গুরুদেব দর্শন হলো, এবারে সেবায় বসবে, কিন্তু ওই জায়গাতেই তো গন্ডগোল। সেবা করার আগে কাকে সেবা করায়? ভগবানকে সেবা করিয়ে তবে প্রসাদ রূপে পায়। এইবারে যখন তিনি বসেছেন, বসার আগে ভগবানকে নিবেদন করবেন বলে পুটলিটা নিয়েছে কাছে, আর ওই পুটলিটা কাছে নিয়ে পুটলিটা খুলে কোটো বের করেছে, কোটোর ঢাকনা খুলে দেখে তার প্রভু তো নাই, তার প্রভু তো নাই, ভগবানকে দেখতে পেল না। আর ভগবানকে দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে আসন থেকে উঠে বললেন, উঠে পড়ে চিৎকার করে উঠলেন, না 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 না, আমার প্রভু কই, আমার আমার নারায়ণ কোথায়, আমার প্রাণ কোথায়? আমি যাকে এক পলক না দেখলে আমি থাকতে পারি না, যে আমার প্রাণ, যে আমার জীবন, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যে আমার অঙ্গে অঙ্গে থাকে, আমার সঙ্গে সঙ্গে থাকে, সে কোথায় গেল? তাকে আমি কোথায় হারালাম, কোথায় হারালাম, কোথায় ফেললাম, কোথায় ফেললাম? না, হতে পারে না, হতে পারে না। মনে পড়ে গেল বাবাজি যে ট্রেনেতে আমি ফেলে এসেছি আমার প্রভুকে, আমি থাকবো না। ছুটতে ছুটতে চলেছে সেই বাবাজি,
ছুটে এসে যখন স্টেশনের কাছে দাঁড়িয়েছে, মাগো ট্রেন কি তার জন্য দাঁড়িয়ে আছে? স্টেশনের কাছে এসে আছাড় খেয়ে পড়েছে। সবাই দেখছে যে একটা বাবাজি মাথা টুকছে স্টেশনে এসে। ভাসিয়ে যখন কাছে বাবাজি ছুটে গেল স্টেশন মাস্টারের কাছে। ওই স্টেশন মাস্টারের কাছে যখন গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বাবাজির ওই অবস্থা দেখে, পাগল পাগল অবস্থা দেখে স্টেশন মাস্টার বলছে, কি বাবাজি আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল কেন? কি হয়েছে আপনার? কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমি সব হারিয়ে ফেলেছি। আমার আশায়, আমার ভরসা, আমার বেঁচে থাকার সম্বলটুকুকে আমি হারিয়ে ফেলেছি। বলছি কি আপনি কি টাকা পয়সা ফেলেছেন? কিছু ফেলেছেন? মোবাইল টোবাইল? না না, ওগুলো যাই জায়গা আমার দরকার নাই, আমার আশা নাই। কিন্তু যাকে ঘিরে আমার সবই কিছু, আমার বেঁচে থাকার আশার আলো, সেটাই তো হারিয়ে গেছে। বলছে কি হারিয়েছে সেটা তো বলবেন। দেখুন বাবা, বলছে আমি ট্রেনের মধ্যে আমার প্রভু, আমার শালগ্রাম শিলা, আমার নারায়ণের শিলাকে আমি রেখে এসেছি বাবা। আমি পাচ্ছি না। বলতে পারবে ওই ট্রেনটা কখন আসবে? ওই ট্রেনটা এলে আমি অপেক্ষা করব, ওই ট্রেনটার জন্য অপেক্ষা করব। হ্যাঁ, ওই ট্রেনে আমার প্রভু আছে। আমাকে বলো না বাবা, ট্রেনটা কখন আসবে? স্টেশন মাস্টার বলছে, আপনি থামুন। আচ্ছা বলতে পারবেন আপনি কোন ট্রেনে উঠেছিলেন? ট্রেনটার নাম কি আপনি বলতে পারবেন? তখন বাবাজি বললেন, আমি যে ট্রেনে উঠেছিলাম সেই ট্রেনটার নাম হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বলছে কতক্ষণ হলো তবু আপনি ছেড়ে চলে গেছেন? বলছে আমি গিয়ে একটা আশ্রমে গেছিলাম, আশ্রম থেকে আসা পর্যন্ত প্রায় 5 ঘন্টার মতো হয়ে গেছে। বাবা বলো না ট্রেনটা কখন আসবে? আমি অপেক্ষা করব, আমি বসে থাকবো, সারা রাত সারা দিন বসে থাকবো, ট্রেনটা কখন আসবে তুমি বলো। তখন সেই স্টেশন মাস্টার চমকে উঠলেন। স্টেশন মাস্টার বললেন, জি বাবাজি দাঁড়ান, কি বলছেন আপনি? বলছে কেন বাবা, কি হয়েছে? যে ট্রেনটার কথা আপনি বলছেন
আমরা ইঞ্জিনিয়ার ডেকেছি, ইঞ্জিনিয়ার ডেকে তারা মেশিন পার্ট সব খোলাখুলি করে লাগিয়েও দিয়েছে, আবার খুঁজছে তারা। 5 ঘন্টা প্রায় হয়েই গেল, তারা খুলছে, লাগাচ্ছে, খুলছে, এই করছে। ইঞ্জিনিয়াররা পর্যন্ত ধরতে পারছে না ট্রেনটার সমস্যাটা কোথায়। ট্রেনের মধ্যে যে সমস্ত প্যাসেঞ্জার তারা অস্থির হয়ে যাচ্ছে, বা বৈশাখ মাসের গরম পাগল হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারদের গালবন্ধ করছে যে কি ইঞ্জিনিয়ার নিয়ে এসেছে, ট্রেন ছাড়াতে পারছে না। বাবাজি সেই ট্রেন তো যায়নি, ওই দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে। নিতাই ভালোবাসে দেখেছেন বাবা। ছুটতে ছুটতে বাবাজি চলেছে, আর বাবাজি ছুটতে ছুটতে গিয়ে ওই ট্রেনে যে কামরাতে ভগবান রাখা ছিল, সেই ভগবান যেমন ভাবে তিনি রেখেছিলেন আসন পেতে, ঠিক তেমন ভাবেই তার প্রভু যেন আনন্দ করছে আর বলছে, আমি তো তোর জন্যই বসেছিলাম রে, আমাকে কোলে তুলে নে, আমাকে কোলে তুলে নে। গৌর হরি বল। এই হলো ভক্তি মা, এই হলো আমার ভগবান। ভক্ত ভগবানকে ভুলে গেল, আমার ভগবান ভক্তকে কোনোদিন ভুলে না।